সম্প্রীতি সভা অনুষ্ঠিত হলো ভগবানগোলা 2 ব্লকের মিটিং হলে। দারিদ্র কল্যাণ সমিতি অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন ভগবানগোলা 2 শাখা সংগঠনের উদ্যোগে সমস্ত ধর্মের মানুষদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হলো ভগবানগোলা 2 ব্লকের মিটিং হলে এবং ইমাম মুয়াজ্জিনে পুরোহিতদের সম্প্রীতি সভা উপলক্ষে বস্ত্র উপহার কর্মসূচি দারিদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে। আজকের এই সভায় হিন্দু ধর্মের পুরোহিত এবং মুসলিম ধর্মের ইমাম মুয়াজ্জিম এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এবং সর্বোপরি লালবাগ এসডিও বনমালী রায়, ভগবানগোলা 2 ব্লক বিডিও অনির্বাণ সাউ, ওসি রানীতালা অরিজিৎ ঘোষ, বিধায়ক রিয়াদ হোসেন সরকার, শিক্ষক গোলাম সাদিয়ার, বিশিষ্ট সমাজসেবী মাসাদুল খান, স্বপন অধিকারী, মৌলানা সাজারুল ইসলাম এছাড়া প্রচুর এলাকার মানুষ জমায়েত হয়েছিলেন। আজকের এই সভা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রদান করলেন লালবাগ এসডিও বনমালী রায়। তিনি বললেন, দারিদ্র কল্যাণ সমিতি যে উদ্যোগ নিয়েছে অনেকটাই প্রশংসনীয় উদ্যোগ। এরকম সম্প্রীতি সভা যেন প্রতিটি ব্লকে ব্লকে হয় সেদিকে নজর রাখতে হবে। রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ তিনি বলেন, ভগবানগোলা 2 নম্বর ব্লক একটা শান্তি সম্প্রীতির জায়গা। এখানে হিন্দু মুসলিম সবাই একে অপরের পরিপূরক হয়ে চলাফেরা করে। এটা গোটা মুর্শিদাবাদ জেলা তথা বাংলার কাছে একটা গর্ব। বিধায়ক রিয়াদ হোসেন সরকার তিনি বলেন, খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন দারিদ্র কল্যাণ সমিতি। এই সংগঠনের সদস্যরা বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজ করেন। সাংবাদিকদের সামনে কি বলছেন তেনারা শোনাবো আপনাদের। খড়িবোনা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আজকে এখানে ভগবানগোলা 2 ব্লক এই কনফারেন্স জন্য অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি সেই সময় বস্ত্রবিতরণ অনুষ্ঠান। আমাদের যারা ইমাম মুয়াজ্জিন আছেন, আমাদের পুরোহিত, তারা সবাই উপস্থিত হয়েছেন। সেই একটা সুন্দর একটা মহতী কর্মসূচির ওনারা উদ্যোগ নিয়েছেন। সেখানে আমরা উপস্থিত হয়েছি, এমএলএ সাহেব থেকে শুরু করে বিডিও সাহেব, ওসি সাহেব, এবং খুব সুন্দর একটা অনুষ্ঠান। আমি ধন্যবাদ দিচ্ছি যে এইরকম একটা অনুষ্ঠান সভা আয়োজন করার জন্য, এবং যাতে হচ্ছে সবার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সৌভ্রাতৃত্ব থাকে, নিজেদের মধ্যে ইউনিটি থাকে, এবং আরও অনেক কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা হলো। খুব সুন্দর একটা গঠনমূলক আলোচনা। আরও প্রোগ্রাম হচ্ছে, অনেকে উপস্থিত আছেন। আগামী দিনে যাতে যে এই অঞ্চলের যারা বিশেষ করে ভগবানগোলা 1, 2 এখানে সম্প্রীতির বন্ধন যেন অটুট থাকে আছে, এটা নিয়ে আবার আলোচনা হচ্ছে। আলোচনা বলতে যে আজকে বিভিন্ন রকম বাল্যবিবাহ থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু স্বাস্থ্য, বিভিন্ন রকম বিষয় নিয়ে জাস্ট একটা সচেতনামূলক আলোচনা। খুব সুন্দর। এই কমিটিকে ধন্যবাদ দিচ্ছি। দেখুন, আমার তো নির্বাচিত হওয়া বেশি দিন হয়নি, তবুও আপনাদেরকে বলছি যে একটার পর একটা কিন্তু ভগবানগোলার অনেক প্রতিকূলতার অবস্থার মধ্যে থেকেও কিছু না হলেও আমি আশার আলো দেখিয়েছি মানুষজনকে সঙ্গে নিয়েই। এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যেহেতু মুখ্যমন্ত্রী, এবং উনার বলুন স্নেহের বলুন আর উনার মানে সাহচর্যে বলুন, আমরা কিন্তু পেরেছি, অনেক কাজ করে নিয়ে আসতে পেরেছি। ইতিমধ্যে ভগবানগোলা 2 একটা ইলেকট্রিক অফিস স্থাপনার একটা অর্ডার হয়েছে, সেটা উদ্বোধন হবে খুব রিসেন্ট। এবং আপনারা যেটা বলছেন দীর্ঘদিনের যে সমস্যা দাবি দেওয়া, সেটা হচ্ছে ফায়ার ব্রিগেড বা হয়তো কলেজ, ঠিক আছে, এগুলোরও প্রস্তাব দেওয়া হয়েছে। এখন সেটা হয়তো সময় সাপেক্ষের ব্যাপার, এবং সেটাও নিশ্চয়ই সরকার সেটা মানে পজিটিভ দিকটাই হয়তো ভাববে, এই আশা আমরা রাখবো। আজকে যে আমাদের মূলত উদ্দেশ্য যে অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সহযোগিতা এবং দারিদ্র কল্যাণ সমিতির উদ্যোগে সম্প্রীতি সভা। এর আগে আমরা যেটা জানানো হচ্ছে যে শুধু মুসলিমেরাই কি সম্প্রীতি বার্তা দেবে না অন্য ভাইয়েরা দেবে। এর আগে আমরা জিয়াগঞ্জ, লালবাগ, বহরমপুর, আমরা বিভিন্ন জায়গায় আমরা ইমাম সংগঠন থেকে আমরা দেখেছি পুরোহিত ভাইয়েরাও এভাবে তারা সংগঠনের সঙ্গে যুক্ত আছে এবং এই ধরনের সম্প্রীতি সভা অনেকটাই করেছে। তাতে আমরা যোগদান করেছি, আমাদেরকে খুব ভালো লেগেছে। সেই দিকে লক্ষ্য করে আজকে আমাদের সম্প্রীতি সভা এবং বস্ত্রদান, তাতে আজকে দারিদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রায় 60 জন ইমাম মুয়াজ্জিনকে এবং 20 জন মতো পুরোহিতকে আমরা বস্ত্র দান করলাম।
যারা এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার মতো পরিস্থিতি তৈরি করছে, আপনার কি মনে হয় তাদের ধর্মীয় জ্ঞান রয়েছে? না, অ্যাকচুয়ালি যদি তাদের ধর্মীয় জ্ঞান থাকতো তাহলে পারে এই সম্প্রীতি ঐক্যকে কখনোই তারা ধর্মীয় মেরুদণ্ড এবং ধর্মীয় করণ দিয়ে কখনোই তারা ভাগাভাগি করতে চাইতো না, কখনোই তারা দেশে দাঙ্গা হাঙ্গা চাইতো না। ধর্মীয় জ্ঞান, তাদের সামাজিক জ্ঞান না থাকার কারণেই আজকে এই অপ্রীতিক ঘটনাগুলো ঘটছে। আজকে আমাদের ভগবানগোলা 2 ইমাম মুয়াজ্জিন যে অ্যাসোসিয়েশন এবং চ্যারিটেবল ট্রাস্ট আছে, তার সঙ্গে সঙ্গে দারিদ্র কল্যাণ সমিতি, এই দুই সংস্থার সহযোগিতাতে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি সভা এবং তার সঙ্গে সঙ্গে ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিত মশাইদেরকে বস্ত্র দান করলাম। কতজনকে বস্ত্র দান করলেন? ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিত সমস্ত ধরে প্রায় 100 জনকে। কি বার্তা দিলেন আজকের এই সভায়? আমরা বার্তা এটাই দিতে চাইছি যে আমাদের যে সমাজ বর্তমান, আমাদের একটা কথা আমরা ইংরেজিতে জানি যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। যদি আমরা ঐক্যতার সঙ্গে থাকি আমরা ভালো থাকবো, একসঙ্গে থাকবো। যদি আমরা ডিভাইড রুল ফলো করি তাহলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাবো, আমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে। তাই আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের সংবিধান একসঙ্গে থাকার অনুমতি দিয়েছে, আমাদের সেকুলার দেশ, আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে এগোবো দেশের স্বার্থে। তাই সে বার্তাটা দিতে চাইলাম আমাদের এখান থেকে। কারা কারা উপস্থিত হয়েছিলেন আজকে? আমাদের আজ এই মহতী অনুষ্ঠানে আমাদের লালবাগ মহকুমা শাসক ডক্টর বনমালী রায় স্যার এসেছিলেন, আমাদের ভগবানগোলা 2 ব্লকের বিডিও সাহেব শ্রী অনির্বাণ সাহু মহাশয় উপস্থিত ছিলেন, আমাদের রানীতলা থানার ওসি, ভারপ্রাপ্ত ওসি অরিজিৎ ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন, তার সঙ্গে এমএলএ মহাশয়, আমাদের এখানকার বিধানসভার মাননীয় রেয়াত হোসেন সরকার মহাশয় উপস্থিত ছিলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সভাপতি রবিউল ইসলাম মৌলানা ছিলেন, আমি সহ সম্পাদক শহীদ হাসান, আর তার সঙ্গে সঙ্গে আমাদের পুরোহিত মহাশয়দের পক্ষ থেকে সালার থেকে এসছেন মানিক আচার্য পুরোহিত মহাশয়, তিনি কোষাধ্যক্ষ পর্যায়ে এতে আছে, যে আমার জেলা সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতনী ব্রাহ্মণ যে ট্রাস্ট আছে তার কোষাধ্যক্ষ হিসেবে আছেন, এবং শিবপ্রসাদ ব্যানার্জি পুরোহিত মহাশয়, যিনি আমাদের এখানে প্রথমে গীতা পাঠ করে শুনিয়েছিলেন, আপনারা দেখেছিলেন, তিনিও ছিলেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শহীদ হাসান, আমি আমাদের যে দারিদ্র কল্যাণ সমিতি আছে তার সহ সম্পাদক, এবং এটা আবিদ হাসান হচ্ছে কোষাধ্যক্ষ। থ্যাংক ইউ।